আজকে হচ্ছে 1446 হিজরি সনের মুহররম মাসের পহেলা জুমা, অর্থাৎ এই বছরের আজকে প্রথম জুমা। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে যদি জানুয়ারি বললে ছেলে থেকে বৃদ্ধ সবাই জেনে যায় এখন হচ্ছে নতুন বছর শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি আরবিকে যদি কেউ বলা হয় আজকে বলেন তো আজকে কই মাস, কত তারিখ, আমার জানার সত্ত্বে শুধু সাধারণ মানুষ নয়, অধিকাংশ আলেম পর্যন্ত ওখানে ফেল করবে। কেন? আমাদের কাছে ওই হিজরি সন প্রচলন না থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আজকে আমরা কিন্তু ভুলতে বসেছি। কথা কোন ঠিক কিনা? আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সংস্কৃতি আমরা এখন লালনে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? যদি কাউকে জিজ্ঞেস করা হয় অমুক দেশের ফিলিয়ারের নাম বলো, সে নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে সক্ষম হবে। যদি তাকে জিজ্ঞেস করা হয় বলো তো ইসলামের প্রথম খলিফার নাম কি, সে বলবে আই ডোন্ট নো, আমি জানি না অ্যাবাউট হিম, তার সম্পর্কে। কে আবু বকর? আমি আবু বকরকে চিনি না, জানি না। কিন্তু অথচ জানার প্রয়োজন ছিল আমাদেরকে। ইসলামী সংস্কৃতি, তামাদ্দুন আমরা লালন করার কারণে, মুসলমানের সন্তান হওয়ার কারণে ইসলামের সংস্কৃতি, ঐতিহ্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সংস্কৃতি মানা হয়ে গেছি, আমরা ইসলামকে এখন মানতে চাই না। ইসলামকে আমরা শুধুমাত্র নামেই আমরা ব্যবহার করি। সেই জন্য ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি শীঘ্রই এমন একটি সময় দুনিয়ার জমিনে নেমে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের নাম থাকবে, ইসলামের কোন সংস্কৃতি, তামাদ্দুন মুসলমানের ভিতর থাকবে না। এই কথা তো আমি বলছি না, স্বয়ং রাসূলুল্লাহ বলে গেছেন 1000 বছর আগেই অতি শীঘ্রই এই দুনিয়াতে এমন একটি সময় আসবে ইসলামের নামটাই থাকবে, ইসলামের কোন বিধি বিধান এই দেশে, এই পৃথিবীতে কায়েম থাকবে না। কথা কোন ঠিক কিনা? এখন কি ইসলামের কোন বিধি বিধান, নিয়ম নীতি আমাদের বাংলাদেশে আছে? শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীতে ইসলাম পুরাপুরি কোথাও মানা হয় না। কথা কোন ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ولا يبقى من القرآن إلا رسمه।
কোরআনের হরফ থাকবে, কোরআনের আয়াত থাকবে, কোরআনের কিন্তু কোনো বিধি বিধান এই দুনিয়াতে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি যেই দিকে দেখবেন সেই দিকে কোনো আল্লাহর কোরআনের বিধান কায়েম নেই। কিন্তু কোরআন দিয়ে যখন নামাজ পড়ি তাতে কোনো সমস্যা নেই। কোরআন দিয়ে যখন আমরা মানুষ মরলে, কোরআন দিয়ে যখন সেখানে আমরা তার জন্য দোয়া করি তাতে কোনো সমস্যা নেই। যখন কোরআন দিয়ে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করি তখন কিছু এই দেশের নামদারি মুসলমানেরা তারা আল্লাহর কোরআনের আয়াত যখন তারা বাস্তবায়নের কথা যখন বলে তখন তারা সেখানে অন্য একটি অপবাদ দেয়। এই হুজুররা, এই আলেমরা এখানে ওয়াজ না করে রাজনীতি করছে। কথা কোন ঠিক কিনা? আসলে আল্লাহর কোরআন এসেছে এই সমাজকে পরিবর্তনের জন্য। কথা কোন ঠিক কিনা? যেই চুরি করবে আল্লাহর বিধান হচ্ছে তার হাত কেটে দেওয়া, এই হুকুম এসেছে আল্লাহর কোরআনে। যেই ব্যক্তি জিনা করবে তাকে পাথর মেরে দুনিয়া থেকে নিক্ষেপ করে দিতে হবে, এর বিধান এসেছে আল্লাহর কোরআনে। যেই ব্যক্তি এই দেশের টাকা বিদেশে প্রচার করবে তাকে এনে জনগণের সামনে এর প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে। সে যদি দিতে না পারে আল্লাহর বিধান অনুযায়ী তার হাত কেটে দিতে হবে। এই বিধান কার? এই আজকে কোরআন তেলাওয়াত করলে সমস্যা নেই, কোরআন দিয়ে মিলাদ মাহফিল করলে কোনো সমস্যা নেই, কোরআন দিয়ে নামাজ পড়ালে কোনো সমস্যা নেই। সমস্যা ওখানেই যখন এই কোরআন দিয়ে সমাজকে পরিবর্তনের কথা বলা হয়। কথা কোন ঠিক কিনা? সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু। কোরআনের হরফ থাকবে, আয়াত থাকবে, সূরা থাকবে, কিন্তু কোরআনের হরফের, আয়াতের, কোরআনের এই আল্লাহর নীতিমালার কোনো বাস্তবায়ন থাকবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, টাইলস দিয়ে ঝিঝিক মিজিক করবে। কথা কোন ঠিক কিনা? এগুলো তো আমি বলছি না ভাই বন্ধুগণ, আমি রাসূলুল্লাহর হাদিসটি আপনাদেরকে শুধুমাত্র শুনিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময়ের আবির্ভাব হবে, ওই সময় মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, ঝিকঝিক করবে মসজিদ। ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। বলি নাউজুবিল্লাহ। কেন? এমন ব্যক্তি আছে নামাজ পড়ে, নামাজের পরে সুদ খায়, আছে না নাই? এমন ব্যক্তি আছে নামাজ পড়ে, নামাজের পরে ঘুষ খায়, আছে না নাই? এমন ব্যক্তি আছে নামাজ পড়ে, যে ইমামের পিছনে নামাজ পড়ল একটুখানি দূর গিয়ে ওই ইমামের বদনাম করে, এমন মুসল্লি আছে না নাই? সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, ঝিঝিক মিজিক করবে, দেখলে প্রাণ ভরে যাবে, কিন্তু সেখানে মুসল্লি ভরপুর হবে, কিন্তু তাদের ভিতর প্রকৃত আল্লাহর ভয় নিয়ে তারা নামাজ পড়তে আসবে না। ওই মসজিদ হবে হেদায়েত শূন্য। ওই নামাজ আনুষ্ঠানিকতা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসার জন্য তারা নামাজ পড়তে আসবে না। এরপরে রাসূলুল্লাহ বলেন, উলামাউহুম শাররু মিন তাহতা আদিমিস সামা। ওই যুগের আলেমরা হবে সর্বনিকৃষ্ট আল্লাহর জমিনের উপরে, আসমানের উপরে। এমন কিছু আলেম আছে, আলেম নামের নামধারী, তারা আল্লাহ রসুলের অবমাননা হলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে
ইসলামী সংস্কৃতি তামাদ্দুনের বিরুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই। ছোটখাটো বিষয় নিয়ে তারা ফেসবুক ইউটিউব ফাটাই ফেলে। যেমন নাকি এখন একজন নাস্তিক আল্লাহ রসুলকে অবমাননা করেছে, তাদেরকে সেখানে দেখা যাচ্ছে না। কিন্তু কিছু আলেম একটি কথা যদি বলেও ফেলে, এইটাকে তারা কেন্দ্র করে ফেসবুক ইউটিউব তারা ফেটে ফেলে। সম্মানিত হাজিরিন, অনেক কথা থেকে অনেক কথা এসে যায়। ওই সময়ে আলেমরা হবে এই দুনিয়ার জমিনে নিকৃষ্ট কথা বলবে, কিন্তু ওই কথা সে আমল করবে না। মানুষকে লম্বা লম্বা ওয়াজ করবে, কিন্তু ওই ওয়াজ তার ভিতর থাকবে না। এখন বিভিন্ন তাফসীর মাহফিলে অনেক বক্তাদেরকে দেখে যায়, তারা গভীর রাত করে ওয়াজ করে, কিন্তু ফজরের সময় তারা মসজিদে যায় না। কথা কোন ঠিক কিনা? এইগুলা হচ্ছে তাহতা মিন আদিমিস সামা, সর্বনিকৃষ্ট আলেম। মানুষদেরকে বলে, কিন্তু সে ওই কথা খাস নিজে বাস্তবায়ন করে না। এরপরে ওই যুগের আলেম দের কাছ থেকে তখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, আলেমদের মুখ থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন ফতোয়া আমদানি হবে। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে তারা টাকা খেয়ে ইসলামী সংস্কৃতি তামাদ্দুনের বিরুদ্ধে তারা